পরগনার নাজিরাবাদের গুদামে অগ্নিকাণ্ডে ২৬ দিনের মাথায় নিহত ১৮ জনের দেহাংশ ডিএনএ ম্যাপিং এর মাধ্যমে শনাক্ত করা হয়েছে। আজ দেহাংশগুলি কাটাপুকুর মর্গ থেকে নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, যেসব দেহাংশ চিহ্নিত করা সম্ভব হয়েছে তাদের মধ্যে পূর্ব মেদিনীপুরের ১৬ জন, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ১ জন, পশ্চিম মেদিনীপুরের ১ জন আছেন। চিহ্নিত এই কজন পরিবারকে আজ সকাল ১১টা নাগাদ কাটাপুকুর মর্গে উপস্থিত থাকতে বলা হয়। এ নিয়ে সংশ্লিষ্ট জেলাগুলির প্রশাসনকেও ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৬শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় নরেন্দ্রপুর নাজিরাবাদ এলাকার দুটি গুদাম। এর মধ্যে একটি বহুজাতিক মোমো তৈরির কারখানা আর একটি ডেকোরেটার্সের গুদাম। আগুন লাগার সময় গুদামে কাজ করছিলেন বহু শ্রমিক, তাদের মধ্যে অধিকাংশই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। সেই ঘটনায় ২৭ জনের পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় নরেন্দ্রপুর থানায়। প্রায় ছাই হয়ে যাওয়া দেহগুলি শনাক্তকরণের জন্য ডিএনএ ম্যাপিং এর প্রয়োজন পড়ায় নিহতদের নিকটাত্মীয়দের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষায় পরীক্ষার্থীদের পা ঢাকা জুতোর বদলে চটি পরে যেতে হবে বলে জানানো হয়েছে। আগামী ১লা ও ৮ই মার্চ রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা হবে। ইতিমধ্যেই পরীক্ষার্থীরা অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। সেই অ্যাডমিট কার্ডেই এ সংক্রান্ত নির্দেশিকা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৬.৫ লক্ষ। পরীক্ষা কেন্দ্রে যেকোনো ধরনের বৈদ্যুতিন সামগ্রী নিয়ে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্যই পরীক্ষার্থীদের এবার চটি পরে আসার নির্দেশিকা জারি করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। রাজ্যে আগামীকাল পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকলেও বাতাসের গতি প্রকৃতি বদলানো এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে সোমবার থেকেই সারা রাজ্যে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল পর্যন্ত তাপমাত্রা আরও ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ড অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন। ২১ ও ২২ তারিখ শুকনো আবহাওয়ায় থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গে। ২৩ এবং ২৪ দুই দিনে পার্টলি ক্লাউডি স্কাই হওয়ার সম্ভাবনা রয়েছে দুই বঙ্গে এবং তার সঙ্গে